আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এই যে আমার এখানে দেখতেছেন, এগুলো হলো রেক লেডি পেঁপে চারা। আপনারা অনেকে বলেন রেক লেডি পেঁপে চারা আপনাদের হয় না, কিংবা লাগাইতে আপনাদের অনেক কষ্ট হয়। রেক লেডি পেঁপে চারা লাগাইবার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। এই যে এখানে দেখতেছেন আমার এখানে যে মাদাগুলা করা আছে, এই মাদাগুলা আমি সার ফাঁস দিয়ে এটা কিন্তু উঁচ করে নিতে হবে, কারণ বর্ষাকালে যেন এখানে পানি না পায়। পেঁপে গাছে কিন্তু পানি সয় না, বেশি পানি হলে পেঁপে গাছ নষ্ট হয়ে যায়। তাই আপনারা এই মাদাগুলো করে নিতে আপনারা উঁচ করে নেবেন। এখানে সার পাঁচ সম্পূর্ণ দেওয়া আছে, প্লাস আমার এটা আজকে 15 দিন, এই 15 দিন পরে আমি এই পেঁপে গাছ এখানে লাগাবো। তো কিভাবে লাগাবো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। যে যেখান থেকে দেখতেছেন আমাকে, দেশে বা প্রবাসে, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমি। আপনারা আমার এই পেঁপে গাছগুলা দেখেন, আমার কৃষি ভাইরা দেখেন। এই যে আমি প্যাকেটটা খুলে দিলাম, এই যে এখানে প্যাকেটটা খুলে দেওয়ার পরে আমি এখানে পেঁপে চারাটা এখন বসাই দিচ্ছি। তবে পেঁপে চারাটা বসাই দিচ্ছি, বসাই দেওয়ার পরে কি করতেছি, এই যে এখানে এই পেঁপে চারাটা লাগানো হয়েছে, এই যে এটা লাগানো হয়েছে, এই যে আধা ইঞ্চি, এখান থেকে আধা ইঞ্চি আপনি উপরে থাকতে হবে। তাহলে আমি এখানে এখন এই যে মাটিগুলো কিন্তু আপনার ফুরফুরা হইতে হবে, মাটি কোনো শাক মাটি এখানে থাকতে পারবে না। তাহলে এই মাটিগুলো যখন ফুরফুরা হবে, ফুরফুরার পরে এইভাবে আপনারা লাগিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে লাগিয়ে দিবেন। এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এখানে থালটিটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে। এইভাবে থাকার পরে আপনি এখানে পানি দিবেন, এই যে এখানে পানি দিবেন, এখানে একটু পানি দিয়ে ফেলে রাখবেন। এই যে লাগানি হয়ে গেছে আমার এটা লাগানি হয়ে গেছে, এখানে আমি পানি দিব। তাহলে এই হিসাবে আপনারা পেঁপে গাছ লাগাবেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি আপনারা কিভাবে লাগাবেন। এইভাবে প্যাকেটটা কেটে প্যাকেটটার থেকে এই যে এটার এইভাবে ধরবেন, এইভাবে ধরে এইভাবে প্যাকেটটা খুলে ফেলবেন, এইভাবে এই যে খোলা হয়ে গেছে। তারপর আমি এখানে লাগাই দিচ্ছি। এই যে এখানে কিন্তু আপনার এখানে সার ফাঁস আগে দেওয়া আছে, সম্পূর্ণ জৈব সার দিয়া, সম্পূর্ণ সার ফাঁস দিয়ে আমার আগের ভিডিওতে সব বলা আছে আপনারা কি কি দিবেন, কি কি ব্যবহার করবেন। এরপর আমি এখানে বসাই দিলাম, এই যে দেখেন বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই মাটিগুলো টেনে দিচ্ছি, এই মাটিগুলো আমি এখন টেনে দিচ্ছি। তবে আধা ইঞ্চি, প্যাকেটের থেকে আধা ইঞ্চি উপরে থাকবে। এই আধা ইঞ্চি আমি উপরে রাখলাম, তবে একটু দক্ষিণ দিকে কাজ করে লাগাইলাম। হ্যাঁ, একটু দক্ষিণমুখী কইরা কাজ করে লাগাইলাম, কারণ পেঁপে গাছটা অনেক সময় লম্বাতে যদি উঠে যায় তাহলে অনেক লম্বা হয়ে যাবে। যদি একটু কাজ করে লাগান তাহলে সেটা আপনার একটু গোড়াটা মোটা হবে, আপনারা সেই হিসাবে পেঁপে গাছ লাগাবেন, এই হিসাবে লাগাচ্ছি। আচ্ছা যাক, এরপরে আসেন আপনারা যারা শহরবাসী আছেন, আমার মায়েরা, বোনেরা ও আমার বন্ধুরা, আমার কলিজার ভাইয়েরা, আপনারা আমার এই ভিডিওটা দেখেন। আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে একটা ফলের ক্যারেট আছে, এই যে ফলের ক্যারেট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ফলের ক্যারেট, ক্যামেরাম্যান সাহেব আপনি এখানে চলে আসেন। এখানে একটা ফলের ক্যারেট, এই যে ফলের ক্যারেটে আমি কিভাবে পেঁপে গাছটা লাগাবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা ফলের ক্যারেট, এই যে ফলের ক্যারেট, এই যে ফলের ক্যারেটে আমি এটা বসাই দিলাম। এটা আমি এখন বসাই দিলাম ফলের ক্যারেটে, এই ফলের ক্যারেটে বসাই দিলাম। ফলের ক্যারেটে বসাই দিয়া এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ফলের ক্যারেটে কিভাবে পেঁপে ধরা সম্ভব, আর গাছটা কিভাবে বেড়ে উঠবে। গাছটার শিকড়গুলা কি এই ফলের ক্যারেটে কন্ট্রোল করা সম্ভব? শিকড়টা কি এখানে থাকতে পারবে? গাছের শিকড় তো অনেক বড় বড় হয়, গাছের শিকড় বড় হবে, গাছের শিকড় বাইরে হয়ে যাবে। আমি এখন যে পেঁপে গাছটা এখানে লাগাইলাম, প্লাস এখন উপরেও লাগাচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে আছেন থাকেন, আমার এই সিস্টেমটা বুঝেন। এরপরে আমি ফলের ক্যারেটকে কি করব, কিভাবে ফলের ক্যারেট থেকে এই শিকড়গুলা বড় হবে এবং কি বাইরে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানেও আমি বসাই দিচ্ছি, দেখেন আপনারা, এখানেও আমি বসাই দিচ্ছি, এই ফলের ক্যারেটের মাধ্যমে বসাই দিচ্ছি। এই যে দেখেন পেঁপে গাছটা, এটা হলো রেক লেডি, এর আগে লাগাইলাম আমি টপ লেডি। এই যে এখন রেক লেডি লাগাচ্ছি, এই যে লাগাইয়ারে আমি এখানে মাটি দিয়ে বরট করে দিলাম। মাটি দিয়ে বরট করে দেওয়ার পরে এখানে আমি আবার কিন্তু এখানে মাটি দিব।
যখন আমার গাছটা উপরের দিকে উঠে যাবে তখন আমি এখানে মাটি দিব। তাহলে এবারে আসেন আপনাদেরকে বলি আপনারা কিভাবে এখানে এই শিকড়গুলো কিভাবে বাইরে হবে। এই যে এখানে দেখতেছেন, এই যে এখানে এগুলো আমি কেটে দিব, এগুলো আমি কেটে দিব, এগুলা কেটে দিব, এগুলা কেটে দিব, এগুলা কেটে দিব। যেমন এখান থেকে এখান পর্যন্ত এইভাবে কেটে দিব, এগুলা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমি মাটি ভর্তি একটা বস্তা শোয়াবো। এইভাবে মাটি ভর্তি বস্তাটা যখন আমার এই পর্যন্ত উঁচ হবে তখন এখান দিয়ে একটা খালি জায়গা থাকবে, এটা 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 12 ইঞ্চি, 12 ইঞ্চি খালি জায়গা থাকবে। তাহলে এখান থেকে শিকড়গুলো বাইরে গিয়া এখানে মাটিতে আসবে, এখান থেকে শিকড়গুলো বাইরে গিয়া এখানে মাটিতে আসবে। তবে আপনার সাইডটা কাটিয়ে দিতে হবে। এই যে এখানে এখানে এভাবে করে এভাবে কেটে দিতে হবে। এইভাবে কেটে দিব আমি। এখানে এই তিনটা পাটি আছে, এগুলা আমি এভাবে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে খোলাসা হয়ে যাবে। তাহলে এখানে বস্তা দিব, বস্তার মাধ্যমে মাটি দিব। কারণ এটা কারণটা হলো কি, এখানে যদি আপনার এই যত বর্ষায় হোক পেঁপে গাছে পানি পাবে না আর পেঁপে গাছ মরবেও না। তাহলে আমার শহরে যারা আছে, আমার মায়েরা বোনেরা, আমার প্রান্তীয় ভাইয়েরা, আপনারা হিসেবে ফলের ক্যারাটেও চাষাবাদ করতে পারেন, সম্ভব। আপনার ফসলও ধরবে, সবকিছু ধরবে। তাহলে এই হিসাবে আপনারা চাষাবাদ করেন এবং কি পেঁপে গাছ লাগান। যেমনটি আমি এখানে যে পেঁপে গাছগুলো লাগাইছি, আমার এই পেঁপে গাছগুলো হলো সম্পূর্ণ টপ লেডি। এই টপ লেডি পেঁপে গাছ, এগুলা কিন্তু আমার 40 দিনে ফসল আসবে। তাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সব শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।